পড়েন সবাই দোয়া আমার সাথে, সবাই বলেন, এটা কাশি দেন। ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন। এই বামের লোকরা পড়েই না, ট্রাই তো করবেন রে ভাই, ট্রাই তো করেন। বলেন সবাই ইয়া যাল কুওয়াতিল মাতিন। এবার বলেন ইয়া রাহিমাল মাসাকিন। চারটা হলো, 5 নাম্বার দোয়া। এটা সহজ, এটা সবার মুখস্থ। এবার কেউ যদি সাউন্ড আস্তে করেন খবর আছে আপনার। সবাই মন খুলে পড়েন ইয়া আরহামার রাহিমিন। এই 5টা শব্দের দোয়া অভাবে যে বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তার সমস্ত অভাবকে নিমিষেই দূর করে দেবে। সুবহানাল্লাহ। Believers people always they will avoid idle talk. মুত্তাকি যারা হবে, বিশ্বাসী যারা হবে, তারা জবান দিয়ে কখনো বাজে অনর্থক কোনো কথাই বলবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই। আমাকে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। You who believed, fear of your Lord, হে বিশ্বাসে তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কওলান সাদীদা, and say what is right, যা সত্য তা বলো, জবান দিয়ে মিথ্যা কথা বের করো না। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার নবীজি ডাকতে বলেন, এই মুআয, আলা উম্বিউকা মিন মিলাকি হাযা কুল্লি, will I tell you the essence of whole Islam? আমি তোমাকে পুরো ইসলামের সারাংশ বলবো। পুরো ইসলাম কাকে বলে, পুরো ইসলামের সারাংশ কি? মুআয বলছে না, ইয়া রাসূলুল্লাহ বলেন কি সেটা। নবীজি দেখেন, আমার চেহারা দেখলে বুঝবেন হাদিসের মিনিংটা কি। নবীজি তার জিহ্বাটা এমনি এই যে এমনি বের করেছেন, বের করে ডান হাত দিয়ে বলছেন কুফা হাদা, এই জবানটাকে কন্ট্রোল করো। জবান যদি তোমার কন্ট্রোলে হয়ে যায়, তুমি ইসলামের সর্বোচ্চ লেভেলে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই। আপনারা সবাই পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, and his name is মাওলানা তারিক জামিল। নাম শুনছেন যুবক ভাইরা আপনারা? আমি তার ছোট্ট একটা বাক্য এখানে কোট করতে চাই ইন উর্দু ল্যাঙ্গুয়েজ, দেন আই উইল ট্রান্সলেট টু বাংলা ইনশাআল্লাহ। আগে তার ভাষাটা বলছি, সে কেমনে বলেছে, এটা আমার, ইট হ্যাজ টাচড মাই হার্ট, আমার হৃদয়ে আঘাত করেছে তার কথাটা। কথা খুবই দামি, একটু মনোযোগ দেন, হয়তো বাংলা না বললেও আপনার বুঝে যাবেন, এত সহজ কথাও না। উনি বলছিলেন একটা বয়ানে, এই জবান নিয়ে তিনি বক্তব্য দিচ্ছিলেন যে জবানের হেফাজত কত দামি একটা বিষয়। তিনি বললেন, इस जबान की बोल एक ऐसी चीज है, कौमों को, रिश्तों को जोड़ने वाली भी ये जबान है, कौमों को, रिश्तों को तोड़ने वाली भी एक जबान है। और एक बात उन्होंने कहा है कि अगर तुम इस जबान से कड़वा बात बोलते हो तो ये 7 समंदर की कड़वाहट से भी ज्यादा होती है, और अगर तुम एक जबान से मीठी बात बोलती हो तो ये 7 समंदर की जो मिठास है उससे भी ज्यादा मिठास होता है। सुबहानाल्लाह পড়বেন না আপনারা? ওনার কথার মিনিংটা হচ্ছে জবান দ্বারাই মানুষের সংসার ভেঙে যায়। 12 বছরের সংসার, জবান দিয়ে জাস্ট বলবেন 3 তালাক, শেষ। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? 12 বছরের সংসার শেষ কেমনে? জবান দিয়ে। একটা সংসার নষ্ট হয়ে গেছে, স্বামী স্ত্রীর মাঝে মিল নাই, স্বামী এসে বলল বউ আমি তোমার অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমার জীবনটাই অচল। একটা পামে তার পুরো সংসার বেঁচে যাবে। ঠিক কিনা বলো? জবানের কথা এত মিষ্টি হয় যে 7 সমুদ্রের পানি যদি মিষ্টিকে ভাগ করা হয়, জবানের মিষ্টতা তার চেয়ে বেশি হবে। সুবহানাল্লাহ পড়ে সবাই আপনারা? এজন্য এই জবান দিয়ে কখনো বাজে ভাষায় গালিগালাজ করা যাবে না, কাউকে বদনাম করা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার বলেন, নবীজির প্রথম স্ত্রীর নাম ছিল কি? রাইট রাইট, সবাই বলতে হবে, নাম কি? নবীজির মোট বউ কয়জন ছিল? 11 জন। মাশাআল্লাহ
মাশাআল্লাহ, রাইট আনসার। এই বলেন সবাই কয়জন ছিল? আচ্ছা, শেষ প্রশ্ন। নবীর জীবনে একজন মেয়ে ছিল এমন যে কুমারী ছিল। হুজুর হুজুর এখানে বসে আছে, আমি আর কি প্রশ্ন করব? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি কিছু হাদিস বলবো নবীর জীবনের স্ত্রীদের থেকে। প্রথম হাদিস বলছি আয়েশা থেকে। আচ্ছা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি খারাপ নারী না ভালো নারী? এটা এত আস্তে বললেন। চরিত্রহীন না চরিত্রবান নারী? চরিত্রবান নারী। ওনার ঘটনা শেয়ার করতে একটু লম্বা সময় লাগে, বাট আমি শর্টকাটলি আমি প্রেসাইজলি বলছি, একদম সংক্ষেপে। নবীজির 11 জন বউ ছিল, তো যার 2টা বউ সেই বোঝে কত ধানে কত চাই। হ্যাঁ, কথা আসতে কেন জোরে বলেন, ঠিক কিনা যুবক ভাই? তো নবীজি 11 জন বউকে সামলাতে খুবই সুন্দর করে, হ্যাপি সিস্টেম ছিল নবীজির, সুন্দর সিস্টেম। কেমন ছিল? প্রত্যেক মাসে, আচ্ছা আপনার লটারি বোঝেন? লটারি লটারি বোঝেন? লটারি। আচ্ছা, নবীজি কি করতেন? প্রত্যেক মাসে একটা বাটিতে 11 জন বউয়ের নাম ফেলতেন। যেই মাসে যার নাম উঠত তিনি তাকে নিয়ে বাহিরে ঘুরতে যেতেন। সুবহানাল্লাহ, কোথায় আপনাদের? তো সেই মাসে নবীজি লটারি করছেন, সবার নাম রাখা আছে। তো বললেন একজন নাম তুলো, তো এমনে নাম তুলছে। খুলে দেখছে প্রথমেই যার নাম আসছে তার নাম হচ্ছে আয়েশা। সুবহানাল্লাহ। নবীজি বলছে, আয়েশা যাও, রেডি হয়ে আসো, জামা কাপড় বেঁধে নিয়ে আসো, তোমাকে আজকে নিয়ে আমরা ঘুরতে যাব। তো তখনকার সময় ঘুরতে যাওয়া হতো উটের পালকিতে করে। পালকি চড়ে বিয়ে হয় না যুবক ভাইরা? হয় না? তখনকার যুগে উটের ছিল পালকি, পালকিতে ঘুরে মহিলারা ঘুরতো। এটাকে আরবিতে বলা হয় হাউদাজ। পালকি, পালকিতে করে ঘুরতে বের হলেন তারা। লম্বা হাদিস, প্রেসাইজলি বলছি, শর্টকাটে। যখন তারা ঘুরতে গিয়ে ফিরে আসবে বাসার দিকে লম্বা সফর থেকে, হঠাৎ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রকৃতির সাদা উট থেকে নেমে গেলেন। কিন্তু উনি এত চিকন ছিলেন, উনি নামলেও মানুষ টের পায় না, উনি উঠলেও মানুষ টের পায় না। মাঝে মাঝে দেখবেন নওগাঁর মান্নাতেই কিছু লোক ভ্যানে ওঠে, এমন মোটকা মনে হবে যে ভ্যানের টায়ার ব্লাস্ট হইল বলে। আর কিছু লাগছে দেখবেন একদম চিকন পাতলা, ভ্যানওয়ালা বোঝে না পেছনে কেউ আছে কিনা, ঠিক কিনা বলেন? তো উনি ছিলেন খুবই স্লিম, চিকন মানুষ। এদিকে দেখান, হাদিসের মর্মার্থ বুঝতে হবে। যখন নেমেছেন তিনি, তো যে উটের সাওয়ার ছিল সে বোঝে নাই যে তিনি নেমেছেন। তো উনি যখন ডাকলেন তিনি বুঝলেন যে উনি গেছেন প্রকৃতিকে সাড়া দেওয়ার জন্য। কিন্তু অনেকক্ষণ হওয়ার পর উনি ভাবলেন যে উনি হয়তো উঠে গিয়েছে, উনি উট নিয়ে চলে গেছে। কিন্তু আয়েশা কিন্তু এখনো উঠে নাই, অনেক দূর তিনি চলে গিয়েছেন। এবার যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাম ব্যাক করেছেন, দেখছেন উট তো আর নাই। উট গেল কোথায়? উট গেছে চলে। এবার তিনি ভাবলেন যেহেতু মিস হয়ে গেছে, এবার তিনি সুন্দর করে চাদরটা পেড়ে দিয়ে মরুভূমির মাঝখানে ঘুমিয়ে গেলেন। এবার সাহাবায়ে কেরামদের মাঝে একজন সাহাবী, তার নাম হচ্ছে, নামটা আমার এই মুহূর্তে মাথায় আসছে না, বাট একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বললেন, এই আব্দুল্লাহ তুমি যাও, আয়েশাকে নিয়ে আসো। এবার তিনি উট নিয়ে আয়েশার কাছে আসছেন। এবার আসেন কাহিনীর মূল ইন্টারেস্টিং পার্টে। যখন সে আয়েশাকে নিয়ে বাসায় ফিরে আসছে, গভীর অন্ধকার রাত, সে বাসায় প্রবেশ করেছে। এদিকে কাফেররা সুযোগ পেয়ে গেছে, মুনাফিকরা গোটা আরবে ছড়িয়ে দিয়েছে আয়েশা নাকি তার সঙ্গে জিনা করে বাসায় ফিরে আসছে। মুসলমানরা এত আস্তে নাউজুবিল্লাহ পড়ে এই বিষয়ে মন খুলে সবাই বলে নাউজুবিল্লাহ। উনি কি জিনা করতে পারে? মুরব্বী আব্বাদের যুবক ভাইরা বলেন পারে? অসম্ভব। ওনার চরিত্র পবিত্র চরিত্র, কিন্তু মজার বিষয় উনি জানেনই না। এত বড় একটা তহমত, অপবাদ তিনি জানেন না যে আমাকে দেওয়া হয়েছে। এবার তিনি বাসায় গেলেন, তার বাবার নাম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাসায় যাওয়ার পরে একজন দাসী গোলাম এসে বলল, আয়েশা তুমি কি জানো তোমার বিষয় কত লম্বা বড় অপবাদ দেওয়া হয়েছে? বলছি কি? আমি তো জানি না, আমাকে বলো তো ভাই কি হয়েছে?
তো বলছে তোমার নামে জিনার অপবাদ দেওয়া হয়েছে। আর এই কথা শুনে তিনি আচমকা বসে গেছে। কি কথা বললে? আমি জিনা করেছি? এবার দৌড়ে বাবার কাছে আসছে, আব্বা যান, এটা কি আপনি বিশ্বাস করেন যে আমি জিনা করেছি? আব্বা বলছে কি দেখেন ভাই, বিপদে পড়লে অনেক সময় আপন মানুষরাও পর হয়ে যায়। আব্বা বলছে আয়েশা, আমি তো জানি না, সব জানার মালিক তো একজন, তিনি কে? যদি তুমি কোনো অন্যায় করেও থাকো তওবা করে নিও। এই কথা শুনে আয়েশা ভেঙে গেলেন, আব্বা যান আপনি আমাকে বিশ্বাস করেন না। এবার নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বাসায় প্রবেশ করলেন, ডাক দিয়ে বলছেন, এ আয়েশা, তুমি যদি কোনো জিনা করে থাকো আল্লাহকে তওবা করো, আল্লাহ তওবা করলে বান্দাকে মাফ করে দেয়। এবার বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বিশ্বাস করেন না? আপনি কি আমাকে ট্রাস্ট করেন না? নবীজি বলছেন, আয়েশা বিশ্বাস তো করি, বাট মানুষ মাত্রই তো ভুল, তোমারও ভুল হতে পারে। এই কথা শুনে তার চোখের পানি আর থামলো না। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বিশ্বাস করেন না? চুপ! কি হয়েছে ওখানে? চুপচাপ, কোনো কথা বলবেন না, কোনো কথা হবে না। সবাই চাতক পাখির মতো ওয়াজ শুনছে, ঠিক কিনা বলেন যুবক ভাইরা আমার? কেউ সাউন্ড দিবেন না, এদিকে তাকান। এবার আয়েশা বলছে, যার কেউ নাই তার আছে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবার তিনি কি বললেন, যে আমি ধৈর্যশীল হলাম, যা হবে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। ধৈর্যের ফলাফল, এই যুবকেরা, মুরব্বীরা, ধৈর্যের ফলাফল, তার ধৈর্যের ফলাফলের হিসাবে তার চরিত্রকে পবিত্র করবার জন্য আল্লাহ তাআলা নিজেই কোরআনে আয়াত নাজিল করে দিলেন। যার ব্যাপারে কোরআনে আয়াত নাজিল হয় তার চরিত্র কখনো খারাপ হতে পারে? পারে 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 অতএব তোমাকে অনেকে অনেক কথা বলবে, মিথ্যা অপবাদ দিবে, ডোন্ট থিংক অ্যাবাউট দেম, ডোন্ট কেয়ার অ্যাবাউট দেম। যদি আল্লাহ আমাকে সঠিক বোঝে, দুনিয়ার কে কি ভাবলো দেখার টাইম আমার কাছে নাই, ঠিক কিনা বলে? আমি চাই শেষও এমন থাকবে, নওগাঁর মানুষ তো ইসলামকে কলিজা থেকে ভালোবাসে, ঠিক কিনা বলে? এই হাদিসটা আমার মনে হয় সবচেয়ে ইন্টারেস্টিং এবং সবচেয়ে মজার হাদিস। আচ্ছা, নবী যখন বিয়ে করেন তার বয়স কত ছিল কে বলতে পারে? 25 years old, 25 বছর। আর খাদিজার বয়স কত ছিল কে বলতে পারে? গ্যাপ কত? 15। বাচ্চা কথা বলে আপনার কথা বল না, বলেন কত বছর? আসুন আপনাকে ছোট্ট একটা হাদিস শোনাই, বিয়ের হাদিস। নবীজি খাদিজাকে বিয়ে করেছেন কেন? আমি হাদিসটাকে লম্বা চাইলে বলতে পারি, বাট আমাকে অনেকগুলো হাদিস যেহেতু বলতে হবে, প্রেসাইজলি বলছি। যখন খাদিজার প্রথম স্বামী মারা গেল, উনি ধৈর্যশীল ছিলেন। দ্বিতীয় স্বামী মরেছে, ধৈর্যশীল ছিলেন। বাট তৃতীয় স্বামীর বেলায় স্বামীও মারা গিয়েছে, সাথে সাথে আব্বাও মারা গিয়েছে। ইস, একজন মেয়ের যখন স্বামীও মরে যায়, আব্বাও মরে যায়, মেয়েটাই বুঝে জীবনটা কত কষ্টকর, ঠিক কিনা বলে? আর যেই মেয়েরা স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষের পরকীয়া করেন, ভালো হয়ে যান, ভালো হয়ে যান। আজকে আপনি স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষের পরকীয়া করবেন, আল্লাহ আপনার সম্মানকে মাটির নিচে মিশিয়ে ধূলিসাৎ করে দিবে, ঠিক কিনা বলেন? অনেকের স্বামী থাকে বিদেশে আর বউ থাকে দেশে, সারাটা দিন ইমোতে ভিডিও করে পরকীয়া করে বেড়ায়, ঠিক কিনা বলেন? খাদিজার জীবন থেকে শিক্ষা, 3 জন স্বামী মরেছে, জীবনে কখনো একটা পর পুরুষের সঙ্গে হারাম চরিত্রে জড়ায় নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? কিন্তু একদিনের কথা, উনি শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন। ফজরের নামাজের পূর্বে আরেকটা নামাজ আমরা নফল হিসেবে পড়ি, কোন নামাজ বলতে পারবেন? তাহাজ্জুদ। উনি ঘুমিয়ে আছেন তাহাজ্জুদের নামাজের সময়, হঠাৎ করে ঘুমের মাঝে স্বপ্ন দেখছেন পুরো আকাশ অন্ধকার, অমাবস্যার রাতের মতো অন্ধকার চতুর্পাশ, কিন্তু আকাশে একটা তারা আছে, চাঁদ আছে, আর চাঁদে এত আলো। যখন খাদিজা জমিন থেকে আকাশের দিকে, চাঁদের দিকে নজর পড়েছে, চাঁদটা আকাশ থেকে
জমিনের দিকে খাদিজার বুকের দিকে নেমে আসছে। আর এই চাঁদের আলোতে পুরো দুনিয়াটা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আলোর এত তাপ ছিল, খাদিজার ঘুম তখনই ভেঙে গেছে। ঘুম থেকে উঠে সোজা তার চাচা, তার নাম হচ্ছে ওয়ারাকা বিন নাফেল, ঘুম থেকে উঠে চলে গেছে। চাচা যান, একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন বলো? স্বপ্নে দেখলাম যে চাঁদ ভেঙে ভেঙে পড়ছে, তারা ভেঙে ভেঙে পড়ছে, আর চাঁদের এত আলো, পুরো অন্ধকার দুনিয়াটা চাঁদের এত আলোকিত হয়ে গেছে। চাচা বলছে তাই নাকি, বসো বসো আমি দেখছি। কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে? এটা কাশি দেন সবাই, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তো বলছে আমি তাওরাত খুলছি, ইনজিল খুলে তোমাকে ব্যাখ্যা বলছি। তাওরাত খুললেন, ইনজিল খুললেন, ব্যাখ্যা পড়া শেষ। এসে বলছে ইয়া খাদিজা, সুসংবাদ, ওয়েলকাম, গুড নিউজ ফর ইউ। কি গুড নিউজ বলেন আমাকে, কোন সুসংবাদ আমার জন্য অপেক্ষা করছে? বললেন তোমার জন্য বড় একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ? বলছে শেষ নবী যিনি হবেন তিনি দুনিয়াতে আগমন করেছেন এবং আল্লাহ তোমাকে তার স্ত্রী হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ, আসতে হয়েছে, জোরে পড়লেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। খাদিজা খুশিতে আত্মহারা, শেষ নবী আমার স্বামী হবে, আমি তার প্রথম স্ত্রী হব, হাউ কাম ইট পসিবল। খুশিতে আত্মহারা হয়ে গেছে। এবার অপেক্ষায় আছে কবে আসবে আমার সেই স্বপ্নের পুরুষ, যাকে আমি বিয়ের মাধ্যমে আমার জীবনটাকে সুন্দর করব। দিন যায়, রাত যায়, মাসের পরে মাস যায়, স্বপ্নের পুরুষ আর আসে না। ধৈর্যের দরকার আছে না নাই? আছে না নাই? একদিনের কথা, একজন এসে বলছে খাদিজা তুমি তো ব্যবসা করো, এই মদিনায় একজন যুবক আছে যার নাম হচ্ছে আল আমিন, যে এতটা বিশ্বস্ত, যার কাছে মক্কার কাফেররা সহ হাজার হাজার টাকা আমানত রাখে, সে কখনো কারো টাকা মেরে খায় না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? বলছেন তাই নাকি? তো তাকে তো ব্যবসায় কাজে লাগানো যায়। তো লোক পাঠিয়ে নবীকে নিয়ে আসলেন। লম্বা হাদিস, প্রেসাইজলি বলছি। যখন নবীজি খাদিজার ঘরে প্রবেশ করলেন, নবীর চেহারা এত সুন্দর ছিল, খাদিজার পুরো ঘরটা নবীর চেহারার নূরে আলোকিত হয়ে গেল। এবার দেখেন আমার দিকে, আমার মুখে এটা কি আছে? ছি ছি, এত আস্তে বলেন সবাই, কি আছে এটা? আমাকে কি আনস্মার্ট লাগতেছে? হ্যাঁ কথা বলেন, লাগতেছে? খ্যাত লাগতেছে? আমার বিশ্বাস নগর ভাইরা, যার মুখে দাড়ি আছে সে শুধু পুরুষ নয়, সে একজন সিংহ পুরুষ। তবে হ্যাঁ, কিছু মেয়েদের দাড়ি পছন্দ হয় না। কথা জোরে বল, ঠিক আছে? যেই মেয়েদের দাড়ি পছন্দ হয় না, আমরা ভাই নগর মানুষ, কথায় কোনো ভেজাল নাই, যা বলবো মুখের উপরে বলবো। যেই মেয়ের দাড়ি পছন্দ হয় না, সোজা কথা, ও আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না। দুই নাম্বার কথা, মায়েরা রাগ করবেন না, জানি আপনার দাড়ি পছন্দ করেন, বাট যারা করে না, দুই নাম্বার কথা, এই স্পষ্ট ক্লিয়ার কাট কথা, যাদের দাড়ি পছন্দ না মেয়েরা, এদের জন্য জামাই হিসেবে বিটিএস এর হিজড়া ছাড়া আমার কাছে আর কোনো অপশন নাই ভাই, আমার কাছে আর কিছুই নাই। অতএব যারা দাড়ি পছন্দ করেন না, সময় থাকতে ভালো হয়ে যাও মাসরুফ, ভালো হয়ে যাও। ভালো হইতে টাকা লাগে না যুবক ভাইরা, কপাল ভালো থাকতে ভালো হয়ে যান। এমন দিন আসবে কপাল আপনার হিজড়াই জুটবে, আপনি দেখেন। আপনি তবে যাদের দাড়ি নাই তাদেরকে আমি অপছন্দ করি না। আমার কথা একটা, আমরা মুসলিম ঘরের সন্তান, আমাদের পরিচয় হয় আমার নবীর সুন্নাহের দাড়ির মাধ্যমে, ঠিক কিনা বলে? এই নবীর মুখে দাড়ি ছিল না, কথা আসতে হবে কেন? এবার নবীর মুখে দাড়ি ছিল না, উনি দেখতে অসুন্দর ছিলেন, আনস্মার্ট ছিলেন। মন থেকে বলেন তো, আমার নবীর মতো সুন্দর আল্লাহর আকাশের নিচে জমিনের উপর আর দ্বিতীয় কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি
প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। Most smart person ever in the world, সবচেয়ে হ্যান্ডসাম, সবচেয়ে ড্যাশিং লুক, সবচেয়ে সুদর্শন পুরুষ, সবচেয়ে অ্যাট্রাকটিভ পারসন, তার মতো সুদর্শন আকর্ষিত যুবক আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? নবীর মুখে ছিল লম্বা চাপ দাড়ি, আর তার চুলগুলো কেমন ছিল? আমার দিকে তাকান, আমার চুল তো ছোট, নবীর চুল ছিল দুই সাইডে লম্বা চুল। ওয়াকানা রাবাআতাম মিনাল কওম লাইসা বিতাওয়িল ওয়ালা বিলকসির, নবীর হাইট ছিল খুব লম্বাও না খুব গুঠুও না, মাঝারি সাইজের সাইজ ছিল। আর নবীর চেহারার গায়ের রং ছিল একদম উজ্জ্বল সুন্দর চেহারা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এত সুন্দর চেহারা, দাড়ি, চুল, হাইট, বডি ফিটনেস, বুক ছিল, পেট ছিল চাপা। وقبض وليس في لحيته ورأسه 20 شعرة بيضاء, নবীর পুরো 63 বছর জীবনে, 63 বছর জীবনে দাড়ি এবং চুল মিলে মাত্র 20টা চুল পেকেছিল। কতটা যুবক ছিলেন তিনি মৃত্যুর অবস্থায়। সুবহানাল্লাহ, নাই আমরা সবাই? খাদিজা বলছে, আচ্ছা ইনি কি সেই নবী যার কথা আমি আগে শুনেছি? বাট তিনি শিওর না। She is not damn sure that he is the last messenger. উনি ট্রাই করলেন রিসার্চ করিয়া। নবীজি বসে আছেন ঘরে, তাওরাত খুললেন, ইনজিল খুললেন। Is he really the last messenger? to ট্রাই করছে জাস্টিফাই করার জন্য, যা যা পড়ছে তাই তাই মিলে যাচ্ছে। সুবহানাল্লাহ। একটা পর্যায়ে গিয়ে তিনি বুঝতে পারলেন যে ইয়েস ইয়েস হি ইজ দ্য লাস্ট মেসেঞ্জার। এবার তিনি কেমন, বাইরে আমরা ছেলে মানুষ, মাইয়া ভালো লাগলে বলতে পারি তোমার ভালো লাগছে আমার, মেয়েরা পারে না। রেস্ট্রিকশনস, এটা রাগ করবে না, রেস্ট্রিকশনস আছে। মেয়েদের লজ্জা আমাদের অনেক বেশি হয়। কথা ঠিক আছে? কথা ঠিক আছে? খাদিজার টেকনিক দেখেন, টেকনিক কাকে বলে। উনি ভাবলেন যে আমার দ্বারা বলা পসিবল না, আমাকে একটা ভায়া লাগবে, মিডিয়া লাগবে। ওর একজন দাসী ছিল, অনেক বৃদ্ধা, মানে অনেক বয়স তার, ডাকছে। গরুর গোস্ত, মুরগির গোস্ত, ডিম, আলু ভর্তা সব খাওয়াইছে। মানে আমি আমারটা বলতেছি আর কি। এত খাওয়াচ্ছে, মহিলা বলে কি খবর খাদিজা, আপনি আমাকে এত খাওয়াচ্ছেন কেন? বলছি এমনি, কোনো কাজ নেই, এমনি খাও। কাজ আছে না? এই মান্দার ভাইয়ের কাজ আছে না? তাই বলে। আচ্ছা খাওয়া দাওয়া শেষ, এবার হাদিয়া দিচ্ছে, টাকা পয়সা মুদ্রা সব দিয়ে ভরে দিয়েছে। বলছে কি খবর, আজকে এত হাদিয়া কেন, কি কারণ? তো বলছে কালকে একদিন যুবক আসলেন, দেখছি যুবকটাকে? বলছে হ্যাঁ দেখেছি। বলছে এটার আমার ভালো লাগছে, বিয়ের জন্য আমি প্রস্তাব দিতে পারবো না, তো আপনি আমার পক্ষ থেকে প্রস্তাব নিয়ে যাও। ও এই কথা, এই স্বার্থ, সমস্যা নাই, আপনি যা বলবেন তাই আমি করবো, ঠিক আছে, তবে একটু সময় নেন, যেহেতু কেবল গিয়েছে, এখন গেলে বুঝে ফেলবে যে আপনি ব্যবসার উদ্দেশ্য নয় বিয়ের উদ্দেশ্যে ডেকেছিলেন, থাক এখন থাক, একটু সময় নেন। 3-4 দিন পরে এবার কিন্তু হাদিসের আমরা মূল পয়েন্টে আছি। যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, প্লিজ পে ইউর অ্যাটেনশন, মনোযোগটা পরিপূর্ণ দেওয়ার ট্রাই করো। বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, গেট বাড়িয়েছে, নবীজি বলছে কে আসছে বাইরে, পরিচয় দিয়েছে, গেট খুলেছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন? ওকে ফাইন, আলহামদুলিল্লাহ ঠিক আছে। কথার ফাঁকে বুড়ি মহিলা তো বুদ্ধি একটু বেশি আর কি, বলছে মোহাম্মদ একটা কথা বলবো, তুমি মাইন্ড করবো না তো? নবী কিন্তু তখন নবুয়ত পান নাই, তাই মোহাম্মদ বলেছে। বলছে কি বলেন, কোনো মাইন্ড করবো না, সমস্যা নেই। একেবারে মুখের উপরে, আচ্ছা মোহাম্মদ তোমার বয়স তো ঠিকঠাক আছে, তুমি বিয়ে করো না কেন, বিয়ে করো না কেন তুমি? তাই বলছে। বলছে যে আমাদের কথা, এবার আমাদের কথা বলছে, বিয়ে করতে তো চাই কিন্তু টাকা পয়সা নাই। কি না, এটা আমাদের সমস্যা না? ঠিক বেটে কিছু তো করে না, কি রে বাবা, কথা ঠিক আছে কিনা? বাবুরা, বিয়ের সময় আসলে বুঝবা, মেয়ের বাবা, মেয়ের মা বেশিরভাগ ক্ষেত্রে চরিত্র চাইতে টাকাকে এরা বেশি গুরুত্ব দেয়।
এই জন্যই তো 19 বছরের মেয়ের বিয়ে হয় টাকলার সাথে। It's a matter of money. Matter of money. Power of money. ঠিক কিনা বলে? একটা মেয়ে করছে না? মেয়ের হাত দিবে না দি বলে তো কথা না মূল্যে করা যাবে না। তো রাগটা করছেন নাকি আপনারা ভাইরা? তো মেয়েকে বলছে তুমি কাকে বিয়ে করলা এটা? He is like your grandfather. তো বলছে যে I can feel him. তাকে আমার ফিল হয়। আমি বললাম এটা ওকে ফিল হয়, তার টাকাকে ফিল হয়। তোমার ফিল লাগার মানুষ নাই, টাকা লাগে তোমার ফিল হয়, তাই না মিয়া? বাটপারে একটা লেভেল থাকা দরকার যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তবে এই সমস্ত টাকা লোভী মেয়েকে জীবনেও বিয়ে করো, তোমার দুনিয়া বরবাদ হবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। চরিত্রবান মেয়েকে বিয়ে করো। গরিব ঘরের মেয়ে হোক সমস্যা নেই। আরে মেয়ের বাড়িতে আমি কি করবো? আমার লাগে মেয়ের ভালোবাসার যত্ন, ঠিক কিনা বলেন? দেখেন নবীজি বলছে আমার টাকা পয়সা নাই তাই বিয়ে করতে পারছি না। তো বলছে তাই? আরে কোনো টেনশন নাই, আমি এমন একজন মেয়ে তোমাকে দিব যাকে বিয়ে করলে, এদিকে দেখেন হাত দেখেন, যাকে বিয়ে করলে মোহর দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে তোমার খরচ দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে বাড়ি দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে কাপড় দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে থাকার জন্য কোনো রুম দেওয়া লাগবে না। নবীজি বলছে यार ये क्या बात कर रहे हैं आप, ये हो सकता है? Is this really possible? লা মুহাল, অসম্ভব। এই যুগে কি এমন মেয়ে পাওয়া যায়? বলছে আমি দিলেই তো হলো নাকি, করবা তুমি বিয়ে? বলছে কে, নাম বলেন। মাসমুহা, হোয়াট ইজ দ্য নেম অফ দ্যাট লেডি, নাম কি বলেন? বলছে ইসমুহা খাদিজা। সুবহানাল্লাহ বলেন আপনারা। তো হাদিসের মজার বিষয়টা হচ্ছে নবীজি আগা গোড়াই খাদিজাকে পছন্দ করেন, বাট কোথায় এসে কোটিপতির মেয়ে আর কোথায় নবীজি একজন বেকার ঘরের যুবক ছেলে, সাহস পায় না। আল্লাহ বলছে নবী আপনার সাহস লাগবে না, আরে আমি আপনার জন্য উত্তম ফয়সালা করে রেখেছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? নবী চালাক, খুব চালাক। নবীজি বলছে আচ্ছা বুঝে গেছি, রিঅ্যাকশন নাই। আরে আমাকে বিয়ে করবে এই রিঅ্যাকশন নাই, স্ট্রং পার্সোনালিটি। হ্যাঁ, কোন মেয়ে রাস্তা তোমাকে ধরে বলছে আপনার খুব ভালো লাগছে, একবারে গলে গেলা থাপড়ায় সোজা করে দিবে, একেবারে ভাব নিয়ে থাকবে, ব্যক্তিত্ব বজায় রাখবা, যে কোনো মেয়ে তোমাকে বিয়ে করতে প্রস্তুত হবে, ঠিক কিনা বলো? তো এবার বলছে ঠিক আছে আপনি যান, কালকে আমি আমার চাচা, নাম কি বলতে পারেন? আবু তালেব। দাদার নাম কি বলতে পারবেন? আব্দুল মুত্তালিব। বলছে আমার চাচা বেঁচে আছে, চাচাকে নিয়ে আমি আসবো। তো নেক্সট টাইম তিনি চাচাকে নিয়ে গেছেন তার বাসায়। অনেক লম্বা একটা মজমা, কয়েকজন লোক। খাদিজার পক্ষ থেকে আসছে ওয়ারাকা বিন নাফেল, আরেকজন নাম হচ্ছে ওমর বিন আসাদ, আরো কয়েকজন আসছে, মোট 4-5 জন মিলে বসে আছে। এদিকে তাকান, এবার আবু তালেব একটা ভাষণ দিচ্ছে। ভাষণটা কিন্তু শেখ মুজিবুর রহমানের ভাষণ না, এটা হাদিসের কথা আমি বলছি আপনাকে। উনি বললেন যারা আপনারা খাদিজার পক্ষ থেকে বিয়েতে অ্যাটেন্ড করতে আসছেন, আমি আমার ভাতিজার পক্ষে কিছু কথা আপনাদের সামনে সুস্পষ্টভাবে বলতে চাই। প্রথম কথা, আমার ভাতিজা একজন বেকার যুবক, গরিব ছেলে, আর খাদিজা একজন উচ্চ বংশের নারী। বাট এতটুকু আমি বলতে পারি, খাদিজার কপাল বড় ভালো যে আমার মতো ভাতিজা, চরিত্রবান ভাতিজা সে বিয়ে করতে পেরেছে, ঠিক কিনা বলে? একেবারে বাঘের মতো বলছে। এবার খাদিজার পক্ষ থেকে ওয়ারাকা বিন নাফেল দাঁড়িয়েছে, বলছে আমিও কিছু কথা বলতে চাই আমার খাদিজা সম্পর্কে। বলেন আপনি? বলছে আমি আপনাকে এতটুকু ইনশিওর করতে চাই, আমার ভাস্তির অনেক টাকা থাকতে পারে, কোটি টাকার মালিক সে হতে পারে, বাট আমার ভাস্তির মাঝে 2 চুল পরিমাণ কোন অহংকার নাই, কোন ইগো নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? অতএব মুহাম্মাদের কপাল বড় বড়, সে এমন একজন নারীকে জীবন সঙ্গী হিসেবে পেতে যাচ্ছে। বক্তব্য শেষ, বসে গেছে, একদম কবুল পড়ে বিয়ের ডান। এই বিয়ের সময় মোহর লাগে না? মুরব্বীরা কথা কয়, যুবকরা কয় না, লাগে না লাগে না লাগে না? মোহর দিবে কি, এই তো টেনশন। তো আবু তালেব বলছে খাদিজা আমরা তো অনেক গরিব ঘরের মানুষ, মোহর হিসেবে আমি তোমাকে 20টা উট দিব। কয়টা? কয়টা? দিয়েছে। আচ্ছা মোহর কেন?
এটা খাওয়া দাওয়ার আয়োজন আছে না, ওলিমা আছে না? শুনি নাই? জামাই পক্ষ মেয়ে পক্ষ এক জায়গায় আছে, একটু ওলিমা লাগে না? লাগে না? লাগে না? লাগে না? দিবে কই থেকে? মুহাম্মদ তো গরিব মানুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো খাদিজার মন কত বড়, বলছে আমার এই 20টা মোহরের উটকে আমার বিয়ের ওয়ালিমা হিসেবে জবাই করে দাও। বউ ভালো হলে কপাল খুলে যায়, আর বউ খারাপ হলে কপালটা পুড়ে যায়। বউ ভালো হলে গোটা বিশ্বকে জয় করা যায়, আর বউ খারাপ হলে একজন সৈনিকও হার মেনে যায়। ঠিক কিনা বলেন? বিয়ে হয়ে গেল। এবার আসেন মূল মেসেজে। বাসর রাত, নবীজি ডান পাশে, খাদিজা বাম পাশে, দুজন বসে আছে চুপচাপ, কেউ কোনো কথা বলে না। খাদিজা ডাক দিয়ে বলছে, ইয়া মুহাম্মদ, একটা কথা বলবো, শুনবেন আপনি? বলছে বলেন। বলছে আপনি কি জানেন যে আজকে আমি আপনাকে কেন স্বামী হিসেবে পেয়েছি, কোন গুণে পেয়েছি, কি জন্য পেয়েছি? বলছে বলেন কি কারণ? বলছে আমার 3 জন থেকে প্রায় 4 জন স্বামী লাগাতার মারা গেছে, আমার বাবাও মারা গিয়েছে, আমি ধৈর্য হারাইনি, আমি ধৈর্যশীল হয়ে থেকেছি। আমার ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা এই যুগের শেষ নবীকে আমার স্বামী হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে ধৈর্য। বিয়ে হচ্ছে না, বি পেশেন্ট। আরে আজকে পর্যন্ত কি হয়েছে, কালকে অনেকগুলো মেয়ে আল্লাহ তোমার জন্য প্রিপেয়ার করে তোমার সামনে দাঁড় করায় দিবে। ঠিক কিনা বলো? একটু একটু ধৈর্যশীল হওয়া লাগবে। আর প্রত্যেকটা যুবককে, মুরব্বীকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। এই দুইজন, এই ধরো 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 ধরো, মায়েরা হাড্ডি ভেঙে দিব রে বাবু রে। আচ্ছা এদিকে দেখেন, দুইজন অসম লাগতে পারে, এটা মজা করলাম আর কি। আচ্ছা বলতো আমার নবীজির কলেজের টুকরা মেয়ের নাম কি ছিল, কে বলতে পারে? ফাতেমা। বলেন নাম কি সবাই? আচ্ছা, তার 2 জন সন্তান ছিল, কি কি নাম বলতে পারবেন? মাশাআল্লাহ, হাসান এবং। আচ্ছা, ফাতেমার স্বামীর নাম কি ছিল, কে বলতে পারে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি বোঝাচ্ছি, মাঝে মাঝে আমাদের জীবনে অভাবও আসবে, সচ্ছলতাও আসবে। আর এখানে যারা আমরা আছি, বেশিরভাগ আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। ঠিক কিনা বলে? একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে 3 দিন যাবত কোনো চুলা জ্বলে না, কোনো খাবার নাই, ভাত নাই, ডাল নাই, চাউল নাই, কোনো রিজিকি নাই বাসার ভিতরে। ক্ষুধার তাড়নায় আলী বলছে, ফাতেমা যাও বাবার কাছে গিয়ে কোনো খাবার চেয়ে নিয়ে আসো। আব্বাকে ডাক দিয়ে বলো, আব্বা জান আপনি সেই আমাকে কিছু দান করেন আপনি, তোমার আব্বা তোমাকে দিলে আমরা আহার করব, আমরা খাবার পাবো। এবার ফাতেমা বের হয়ে গিয়েছে বাবার কাছে। যখন গেটে নক দিয়েছে, নবীজি গেট খুলেছেন। গেট খুলেই দেখছেন ফাতেমার চেহারা বিষণ্ণতায় ভরা, চিন্তা, টেনশন তাকে ভর করে রেখেছে। বলছে, ফাতেমা তুমি কি ঠিকঠাক আছো? কি হয়েছে তোমার? আসো আসো, ঘরে আসো। হাত ধরে ঘরে নিয়ে আসছে। ফাতেমা কি হয়েছে আম্মাজান তোমার? বলছে, আব্বাজান আজ প্রায় 3 দিন যাবত আমাদের বাসায় কোনো চুলা জ্বলে না, ভাত নাই, ডাল নাই, চাল নাই। আতিনি শাইআ, গিভ মি সামথিং, আমাকে কিছু দান করুন আপনি। এবার আব্বা বলছে, তোমাকে আমি দিতে চাই, কোনো সমস্যা নাই, বাট তিনি এবার ধৈর্যের পরীক্ষা শুরু করেছে। বলছে, ইয়া ফাতেমা, এই কথা কি বোঝা যায়? হ্যাঁ, মনোযোগ আছে 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 আছে। আমি এমন কোন বক্তা নই যে খালি বলেই যাব আর বলেই যাব, কে বুঝলো কে বুঝলো না এটা আমি পরোয়া করবো না। আই এম নট লাইক দ্যাট। আমার কথা একটা, আমি যা বলবো বুঝে বলবো, যে শুনবে তাকেও বুঝে শুনতে হবে। ঠিক কিনা বলেন? আচ্ছা, বলছে কি আব্বা বলেন? বলছে, আমি তোমাকে 2টা অপশন দিব। কয়টা? জোরে। 1, আমার কাছে 5টা বকরি আছে, 5টা দোয়া আছে, কি নিবা? বলছে, আব্বাজান এটা কেমন কথা, আমি তো দোয়াই চাই আপনার কাছে, আমার বকরি লাগবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ধৈর্যের পরীক্ষায় পাস। আব্বা বলেন, ঠিক আছে যাও, তোমার যেহেতু বকরি লাগবে না, দোয়া পড়ো। পড়েন সবাই দোয়া আমার সাথে, সবাই বলেন, এটা কাশি দেন। ইয়া আউওয়ালাল আউওয়ালিন
ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন। এই বামের লোকরা পড়েই না, ট্রাই তো করবেন রে ভাই, ট্রাই তো করেন। বলেন সবাই ইয়া যাল কুওয়াতিল মাতিন। এবার বলেন ইয়া রাহিমাল মাসাকিন। চারটা হলো। 5 নাম্বার দোয়া, এটা সহজ, এটা সবার মুখস্থ। এবার কেউ যদি সাউন্ড আস্তে করেন খবর আছে আপনার, সবাই মন খুলে পড়েন ইয়া আরহামার রাহিমিন। এই 5টা শব্দের দোয়া অভাবে যে বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তার সমস্ত অভাবকে নিমিষেই দূর করে দেবে। সুবহানাল্লাহ। ফাতেমা এবার চলে আসছে, এদিকে আলী অপেক্ষায় খাবার আসবে কখন। দেখছে ফাতেমা আসছে দূর থেকে, তার হাতে কোনো খাবার নাই। ইয়া ফাতেমা আইনা তুআম, ওয়্যার ইজ দ্য ফুড? খাবার কোথায়? তোমার হাত তো খালি, কিছুই তোমার হাতে নাই। বলছে আলী না না, হাত খালি না, হাত আমার ভরপুর আছে। বলছে কেমনে? বলছে যাহাবতু লিদ দুনিয়া ওয়া জিতু বিল আখিরাহ। আমি নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, নবী আমাকে দুনিয়া দেন নাই, আমার 2 হাত ভর্তি আখিরাত দিয়ে তিনি আমাকে বিদায় করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আমি আখিরাত নিয়ে ফিরে আসছি। এবার আলী বলছে আসলে পেট ঠান্ডা তো সব ঠান্ডা, পেটে যার খাবার না তার কোনো কথাই কাজ হয় না, ঠিক কিনা বলেন যুবকেরা? এবার আলী নিজেই গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আতিনি শাইআন, গিভ মি সাম ফুড, দেন কিছু খাবার। আচ্ছা কোনো সমস্যা নেই। এবার নবীজি বলছে আলী তোমার জন্য 2টা অপশন। আগে বলেছিল কয়টা বকরি, এবার বলছেন এবার 5টা বকরি নয়, 2টা অপশন। তোমাকে আমি 5000 বকরি দিব অথবা 5টা দোয়া দিব। হুইচ ওয়ান ইউ ওয়ান্না সিলেক্ট? তুমি কোনটা নিবা? আলী বলছে 5000 বকরি 5টা দোয়া। ইয়া রাসূলুল্লাহ আমাকে দোয়া শিখাই দিলেই আমি খুশি। এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন, জোরে সোরে পড়লেন না? নবীজি বলছেন তুমিও পড়ো, 5টা দোয়া পড়ালেন। এবার তিনিও দোয়া নিয়ে ফিরে আসছে। ফাতেমা বলছে কি খবর আপনার? হ্যাঁ আমার তো খুব দিলে ধমক, আপনার হাত পা কেন? বলছে আজকে তো আমি আখিরাত নিয়ে ফিরে আসছি। সুবহানাল্লাহ পড়েন আপনারা। এবার 2 জন মিলে দোয়াটা বারবার পাঠ করতে শুরু করলেন। দোয়াও পাঠ করলেন, ধৈর্য ধারণ করলেন। হাদিসে আসছে এই দোয়া এবং ধৈর্যের বিনিময়ে নিমিষেই তাদের ঘরের সমস্ত অভাব দূর হয়ে রিজিকের ঢল নামলো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এজন্য অভাবে দুঃখে কষ্টে কখনো নিরাশ হবেন না, ধৈর্য ধারণ করে দোয়া করবেন এক সত্তার কাছে। তিনি কে?